হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা একটা সৌদি আরবের সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যে সিনেমাটির নাম হচ্ছে ওয়াজদা এবং এটার স্ক্রিপ্ট পাঠিয়েছে তোমাদের মতো একজন দর্শক। তো এই সিনেমাটার IMDb রেট হচ্ছে 10-এ 7.5। সিনেমাটা মুক্তি পেয়েছিল 2013 সালে। এই সিনেমাটা ফার্স্ট টাইম যখন আমি দেখি তখন আমি অবাক হয়ে যাই, কারণ এই সিনেমাটার যে তোমার কালচার, মানে সিনেমাটার কাহিনী তো সৌদি আরব নিয়ে, কিন্তু কালচার কোনোভাবেই সৌদি আরবের সাথে মিলছিল না। মানে সৌদি সম্পর্কে আমরা যেরকম ধারণা করে থাকি, সিনেমা দেখে আমার মোটেও সৌদিকে সেরকম মনে হয়নি। তবে যারা অ্যাকচুয়ালি সৌদি থাকে তারা বলতে পারবে যে সৌদি আরবের কালচার আসলে কেমন হয়ে থাকে। তো বাড়তি কোনো কথা না বলে চলো আমরা 2013 সালে মুক্তি পাওয়া এই সিনেমাটা সম্পর্কে খুবই সংক্ষেপে জেনে আসি। তবে ভিডিও স্টার্ট করার পূর্বে একটা ব্রেক রয়েছে, ব্রেকটা শেষ করে আমরা মূল ভিডিওতে চলে আসছি। হ্যালো বন্ধুরা, আজকে আমরা তোমাদেরকে এমন একটি অ্যাপ সম্পর্কে বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে PSG এবং এখানে অনেকগুলো ম্যাচ খেলে তোমরা ল্যাপটপ, আইফোন, iWatch এবং ক্যাশ প্রাইজ সহ আরো অনেক কিছু জেতার সম্ভাবনা রয়েছে। এবং এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচ দেখার সুযোগও রয়েছে এবং এখানে স্কোর অনুমান করে তোমরা গেমসও খেলতে পারবে, যেমন কোন টিম জিতবে এবং কোন টিম হারবে এবং কোন টিম কত রান করবে সেটা তোমরা অনুমান করতে পারবে। এবং এছাড়াও বিভিন্ন ধরনের গেমস রয়েছে, সেগুলো খেলেও তোমরা ইনকাম করতে পারো। আর রেজিস্ট্রেশনের সময় আমাদের প্রোমো কোড AL420 প্রোমো কোডটি ইউজ করলে তোমরা পেতে পারো 26,000 টাকা পর্যন্ত বোনাস। আর এখানে জেতা টাকা তুমি নগদ বা বিকাশ বা রকেট বা ব্যাংকের মাধ্যমে উইথড্র করতে পারবে। তো আর দেরি কিসের, এখনই অ্যাকাউন্ট খুলে শুরু করতে পারো এবং আয় করতে পারো। তবে আমরা যে বিজ্ঞাপনই দেই না কেন, তোমরা সেটা জেনে বুঝে তারপর সেখানে যাবে। তো চলো এবার মূল ভিডিওতে চলে যাওয়া যাক। তো সিনেমার শুরুতে আমরা একটা মহিলা মাদ্রাসার ভেতরের দৃশ্য দেখতে পাই, যেখানে একজন শিক্ষক সবাইকে কোরআন তেলাওয়াতের শিক্ষা দিচ্ছে। তো এইখানে একটা জিনিস দেখে আমি যেটা শকড হলাম, যে দেখো বাংলাদেশের মেয়েরা এর চেয়ে বেশি পর্দাশীল, কিন্তু মসজিদের ভেতরে মাদ্রাসার ভেতরে একজন শিক্ষা দিচ্ছে, তার ড্রেস আপ কি আর পোলাভানের ড্রেস আপ কি। তো যাই হোক, এইসব মেয়েদের মধ্যে একটা মেয়ে ছিল যার নাম হচ্ছে ওয়াজদা। তো এখানে টিচার যখন ওদেরকে পড়াচ্ছিল তখন ওয়াজদার কিছু বন্ধু তার সামনে দিয়ে চলে যায়, আর ওয়াজদা তাদের দেখে বিদায় জানায়। আর তাকে এমনটা করতে দেখে টিচার তাকে ডেকে বলে যে কোরআনের অমুক আয়াতটা বলো, কিন্তু ওয়াজদা ওই আয়াত বলতে পারে না। আর এই কারণে ওয়াজদাকে শাস্তি হিসেবে রোদের মধ্যে দাঁড়িয়ে থাকার নির্দেশ দেওয়া হয়। আর পরের দিন দেখা যায় ওয়াজদা স্কুলে যাওয়ার জন্য তৈরি হচ্ছে, আর এই মহিলাটা হচ্ছে ওয়াজদার মা। লাইক সিরিয়াসলি। তো যাই হোক, তিনি পেশায় একজন শিক্ষিকা, আর তিনিও তৈরি হচ্ছেন মাদ্রাসায় যাওয়ার জন্য। তো ওয়াজদার মা যে মাদ্রাসায় চাকরি করে সেখানে তাকে প্রতিদিন নিয়ে যাওয়ার জন্য একটা গাড়ি আসে। আর ঠিক এইভাবে আজকে ওয়াজদার মাকে নিয়ে যাওয়ার জন্য একটা গাড়ি এসেছে, আর এই ড্রাইভারের নাম হচ্ছে ইকবাল। আর যখন ওয়াজদার মা বাইরে আসে তখন ড্রাইভার তাকে বলে, আপনি প্রতিদিনই দেরি করেন, আমাকে তো আরো শিক্ষককে নিয়ে যেতে হয়, আপনি যদি এরকম দেরি করে বের হন তাহলে কিন্তু নেক্সট টাইম আমি আপনাকে নিতে আসবো না। আর তখন ওয়াজদা ইকবালকে বলে, মানে ওই ড্রাইভারকে, এই তুমি তো মাত্র কয়েক সেকেন্ড হয়েছে এসেছো, তুমি এসে আমার মায়ের সাথে রাগারাগি করছো, তুমি দেরি করে এসেছো। আর তখন ওয়াজদার মা করে কি, ওয়াজদাকে চুপ করায় এবং বলে, তোমার বাবা বাড়িতে এলে তাকে বাড়িতে থাকতে বলো, তার সাথে আমার কথা আছে। তো এরপর ওয়াজদার মা গাড়িতে চড়ে মাদ্রাসায় যেতে থাকে, আর ওয়াজদাও মাদ্রাসায় যেতে থাকে। আর এরপর যখন ওয়াজদার বাবা আসে তখন তিনি ওয়াজদাকে বলেন, তোমার জন্য মরুভূমির ভেতর থেকে একটা ম্যাগনেটিক পাথর নিয়ে এসেছি, আর এটাতে রাতের বেলা আলো জ্বলে। তো এরপর ওয়াজদা আবারও মাদ্রাসায় যেতে শুরু করে, আর মাদ্রাসায় ভেতরে যাওয়ার আগে সে একটা স্যান্ডউইচের দোকান থেকে স্যান্ডউইচ নিয়ে বের হয়, আর খেয়াল করে তার বন্ধু আব্দুল্লাহ তার চাচার নির্বাচনের জন্য পোস্টার লাগাচ্ছে। কিন্তু তখন ওয়াজদা তার বন্ধুকে বলে, তোমার চাচার এই নির্বাচনের বিজ্ঞাপন না দিয়ে বরং তোমার চাচাকে দিয়ে গোফের বিজ্ঞাপন দাও, সেটা কাজে লাগবে। তখন আব্দুল্লাহ বলে, হ্যাঁ এটাই তো আমার চাচার একটা পার্টির ব্যাপার, তার এরকম গোফ রয়েছে, এমনকি তার গোফের উপরে বাজ পাখি বসে খাবারও খেতে পারে। আর তখন ওয়াজদা হেসে বলে, তাহলে তো তোমার চাচার গোফের উপর বিমানও ল্যান্ড করতে পারবে, ডাইরেক্ট একটা এয়ারপোর্টই বানানো যায়। কিন্তু তখনই আব্দুল্লাহ খেয়াল করে ওয়াজদার হাতে একটা স্যান্ডউইচ রয়েছে, আর ও করে কি স্যান্ডউইচটা নিয়ে দৌড় দেয়, যে কারণে ওয়াজদা ওর পেছনে পেছনে দৌড়াতে থাকে এবং ফাইনালি ও আব্দুল্লাহর কাছ থেকে স্যান্ডউইচটা খেয়ে নিতে পারে। আর তারপর ওয়াজদা স্যান্ডউইচটা খেতে খেতে যেতে থাকে, বাট তখনই পেছন থেকে আব্দুল্লাহ সাইকেল নিয়ে এসে ওর হিজাব ধরে টান দেয়, আর ওয়াজদা ওই হিজাবটা ধরতে গিয়ে বালিতে পড়ে যায় এবং রেগে গিয়ে বলে, আজকে যদি তোর মতো আমার একটা সাইকেল থাকতো তোকে আমি ধরে ইচ্ছে মতো শিক্ষা দিতাম। আর এরপর ওয়াজদা মাদ্রাসায় আসে, আর মাথায় হিজাব না থাকায় টিচার ওর কাছে এসে ওকে বলে, তোমার হিজাব কোথায়, কাল থেকে হিজাব ছাড়াই কিন্তু আর মাদ্রাসায় আসবে না। তো যাই হোক, এই টিচারের আমরা নাম জানতে পারি, তার নাম হচ্ছে হাফসা এবং তিনি এই মাদ্রাসার একজন প্রিন্সিপালও। তো এর পরের দিন যখন ওয়াজদা মাদ্রাসায় থেকে বাসায় ফিরছিল তখন আব্দুল্লাহর কাছে গিয়ে একটা হিজাব দিয়ে বলে, কালকে আমি তোমার হিজাবটা নষ্ট করে দিয়েছি, আর তাই আজকে আমি তোমাকে এটা উপহার দিলাম। আর তখন ওয়াজদা বলে, শুধুমাত্র এই হিজাব দিয়ে তোমার সাথে আমার হিসাব শেষ হবে না, যেদিন আমি সাইকেল কিনে তোমার সাথে রেস করতে পারবো সেদিন আমার সাথে তোমার হিসাব মিটবে। তো এরপর ওয়াজদা যখন বাসায় ফিরছিল তখন সে দেখতে পায় একটা ট্রাকে সাইকেল নিয়ে কোথাও যাওয়া হচ্ছে, আর এই সাইকেলটা দেখে ওয়াজদার অনেক ভালো লাগে, আর সে ট্রাকের পেছনে পেছনে সেইখানে চলে আসে যে দোকানের জন্য ট্রাকটা সাইকেল নিয়ে এসেছে। ওই দোকানদারকে কি ওই সাইকেলের ব্যাপারে জিজ্ঞাসা করে, আর দোকানদার বলে, তুমি যদি সাইকেলটা পেতে চাও তাহলে তোমাকে 800 রিয়াল দিতে হবে। 800 রিয়াল মানে হচ্ছে প্রায় 25,000 বা 29,000 টাকা আর কি, বুঝতেই পারছো, মোটামুটি ভালো এক্সপেন্সিভ সাইকেল। তো যাই হোক, এরপর ওয়াজদা বাসায় ফিরে এসে তার মাকে বলে যে আব্দুল্লাহর সাথে রেস করার জন্য আমার একটা সাইকেল কিনে দিতে হবে। বাট ওর মা তখন বলে, তুমি কি
কি কখনো দেখেছো মেয়েরা সাইকেল চালায়? মেয়েদের সাইকেল চালাতে নেই, এবং তুমি এই কথা আমাকে আর কখনোই বলবে না। আর তখন ওয়াজদা ভাবে মা যখন আমাকে সাইকেল কিনে দিবেই না, তাহলে সেটা আমাকে নিজেকেই কিনতে হবে। তো এরপর ওয়াজদা করে কি, পড়াশোনা একটু কমিয়ে দিয়ে মাদ্রাসার বান্ধবীদের জন্য সুতা দিয়ে হাতের ব্রেসলেট বানায়, আর সেগুলো বিক্রি করে টাকা জমাতে থাকে। আর এরপর মাদ্রাসার ছুটি হলে ওয়াজদার একটা সিনিয়র আপুটাকে ডাকে, আর এই সিনিয়র আপুটির নাম হচ্ছে আবিদি। আর তিনি ওয়াজদাকে একটা চিঠি দিয়ে বলেন, বাইরে আমার চাচাতো ভাই ওয়েট করছে একটা সাদা ট্রাকের পেছনে, তুমি তাকে গিয়ে চিঠিটা দেবে, এর বিনিময়ে আমি তোমাকে 10 রিয়াল দেবো। বাট ওয়াজদা তখন জানায়, তুমি যদি আমাকে 20 রিয়াল দাও তাহলে আমি এটা করে দেবো। তো অ্যাকচুয়ালি বাইরে যে ছেলেটা আবিদির জন্য দাঁড়িয়ে রয়েছে, সে মূলত ওর চাচাতো ভাই নয়, ওটা মূলত ওর বয়ফ্রেন্ড। তো এরপর ওয়াজদা করে কি, বাইরে এসে সেই ট্রাকের পেছনে দাঁড়িয়ে থাকা ছেলেটির কাছে আসে এবং বলে, আবিদি আমাকে বলেছে আমি যদি তোমাকে চিঠিটা দিই তাহলে তুমি আমাকে 20 রিয়াল দেবে, তো তুমি এখন 20 রিয়াল দিলে তুমি তোমার চিঠিটা পাবে। তো ওই ছেলেটা করে কি, ওয়াজদাকে 20 রিয়াল দেয়। আর আমাদের এখানে ওয়াজদা করলো কি, 2 জায়গা থেকে ব্যবসা করলো 40 রিয়ালের। আল্লাহর। তো যাই হোক, এরপর ওয়াজদা বাসায় যাওয়ার সময় আবারও সেই সাইকেলের দোকানে যায় এবং সাইকেলটা দেখতে থাকে। আর তখন ওয়াজদা খেয়াল করে দোকানের সামনে আব্দুল্লাহ দাঁড়িয়ে রয়েছে। তো ওয়াজদা তখন আব্দুল্লাহকে ওই সাইকেলটা ইশারা দিয়ে দেখিয়ে বলে, ওই সাইকেলটা আমার হবে, তারপর রেস করব। বাট আব্দুল্লাহ বলে, তুই কিনবি কিভাবে, তোর কাছে তো টাকা নেই। তো যাই হোক, পরের দিন আমরা দেখি ওয়াজদা তার মাকে বলে, আমি 87 রিয়াল জোগাড় করে ফেলেছি, আর মাত্র 713 রিয়াল হলেই আমি ওই সাইকেলটা কিনতে পারবো, তুমি কি আমাকে কিছু টাকা ধার দিতে পারবে? ওয়াজদার মা বলে, তুমি আবারও সাইকেলের কথা বলছো, আমি না তোমাকে বলেছিলাম যে মেয়েদের সাইকেল চালাতে নেই? বাট তখন ওয়াজদা কথা ঘোরানোর জন্য বলে, মাদ্রাসার প্রিন্সিপাল আমাকে বোরখা পরে যেতে বলেছে। তো এরপর ওয়াজদার মা করে কি, রুমে গিয়ে একটা বোরখা বের করে দেয় আর বলে, কাল থেকে তুমি এটা পরে মাদ্রাসায় যাবে, আর 1 মাস পরে তোমার চাচার বিয়ের সময় আমি তোমাকে নতুন আরেকটা বোরখা কিনে দেবো। তো ওরা যখন এই কথা বলছিল তখনই ওয়াজদার বাবা চলে আসে, আর তারপর ওয়াজদা তার বাবাকে সার্টিফিকেট দেখিয়ে বলে, আমি পাশ করেছি, এখন আমাকে একটা সাইকেল কিনে দাও। বাট ওর বাবা এই কথার কোনো পাত্তাই দেয় না। আর ওইখানে আমরা দেখতে পাই ওয়াজদার মা খাবার নিয়ে আসে, আর ওয়াজদার বাবা তখন বলে, দেখো আমার সুন্দরী বউ চলে এসেছে। বাট ওয়াজদার মা তখন বলে, আমি যদি সত্যি সুন্দরী হতাম তাহলে তোমার মা কখনোই তোমার জন্য আরেকটা মেয়ে দেখতো না। তো এই কথা শুনে ওয়াজদার বাবা বলে, কেন, আমি তো এই ব্যাপারে কিছু জানি না। তো এখানে আমরা একটা কথা জানতে পারি, ওয়াজদার বাবা হলো তার মায়ের একমাত্র ছেলে, কিন্তু ওয়াজদার বাবার একটা মাত্র মেয়ে হয়েছে, সেটা হচ্ছে ওয়াজদা, এবং ডাক্তার বলেছে তাদের আর কোনো বাচ্চাও হবে না। তো এই জন্য ওয়াজদার দাদি চাচ্ছে তার ছেলেকে আরেকটা বিয়ে করাবে, যাতে তার একটা নাতি হয়, বংশের উত্তরাধিকার হয়। তো এই কারণে ওয়াজদার তার মা আলাদা থাকে এবং ওয়াজদার দাদি আর দাদা অন্য বাড়িতে থাকে। তো যাই হোক, পরের দিন যখন ওয়াজদা মাদ্রাসায় আসে তখন প্রিন্সিপাল ম্যাডাম ওর ব্যাগ চেক করে এবং সেখানে ওয়াজদার কিছু প্রিয় গানের ক্যাসেট পায় এবং হাতে বানানো ব্রেসলেট পায়। তো ম্যাডাম তখন জানায়, তুমি কি যাও না মাদ্রাসায় এসব আনা নিষেধ, তারপরেও কেন তুমি এগুলো নিয়ে এসেছো? আর তাছাড়া আবিদি অনেক ভালো একটা মেয়ে ছিল, কিন্তু তাকে একটা অপরিচিত ছেলের সাথে দেখা গিয়েছে, তুমি কি ওদের দেখা করানোর জন্য কোনো রকম সাহায্য করেছো? ওয়াজদা ডাইরেক্ট বলে, না ম্যাডাম। বাট ম্যাডাম জানায়, তুমি মিথ্যে বলো না, আমি জেনেছি তুমি ওদের হয়ে চিঠি আদান প্রদান করো। তো আমি তোমাকে এবার ওয়ার্নিং দিচ্ছি, পরবর্তীতে যদি এরকম কাজ করো তাহলে এই মাদ্রাসা থেকে কিন্তু তোমাকে বের করে দেওয়া হবে। আর এরপর তিনি ওয়াজদাকে ক্লাসে যেতে বলেন এবং বলেন, কালকে তুমি সবার মতো কালো জুতা পরে আসবে। তো যাই হোক, এরপর ওয়াজদা ক্লাসে এসে দেখতে পায় মাদ্রাসায় তার মা এসেছে। আর তারপর ওয়াজদা বাসায় গেল, ওর মা ওকে বলে, তুমি সাইকেল কেনার জন্য মাদ্রাসার ভেতরে গিয়ে ওই ব্রেসলেট বিক্রি করো, কিন্তু যাই করো না কেন একটা কথা মনে রেখো, আমি যতদিন বেঁচে আছি ততদিন তুমি সাইকেলটা পাবে না। তো এই কথা শুনে ওয়াজদার মন খারাপ হয়ে যায় এবং এরপরও কয়েক রাতের বেলা ওর যে প্রিয় সাদা জুতা ছিল সেটা কলম দিয়ে কালো করতে থাকে। আর তখন ওয়াজদা খেয়াল করে ওর বাবার মায়ের মধ্যে ঝগড়া হচ্ছে। তো ওখানে ওয়াজদা শুনতে পায় ওয়াজদার মা ওয়াজদার বাবাকে বলছে, তোমার মেয়ে একটা সাইকেল চাই, একটা সাইকেল কিনে দিলেই তো পারো। বাট ওয়াজদার বাবা জানায়, আমি সাইকেলের জন্য কোনো টাকা দিতে পারবো না, এবং তিনি উল্টো বলেন, আমি তো তোমার ড্রাইভারের জন্য টাকা দেই, মানে যে রোজ মাদ্রাসায় যায়, আর আমি যে ইনকাম করি সব তো তোমার ফান্ডেই যায়, তাহলে তুমি আমার কাছে আরো টাকা কেন চাও? বাট এখানে ওয়াজদার মা জানায়, তোমাকে আমার আর টাকা দিতে হবে না, তুমি আমাকে আমার কাবিনের টাকা দিয়ে দাও। বাট এই কথা শুনে ওয়াজদার বাবা রেগে যায় এবং বলে, তুমি কি চাও আমি আরেকটা বিয়ে করি? আর এই কথা বলে রেগে সে এখান থেকে চলে যায়। আর ওইদিকে ওয়াজদার মা বলে, যাও যাও যাও, তুমি তোমার মায়ের সাথে গিয়ে নতুন নতুন মেয়ে দেখো। তো পরের দৃশ্যে দেখা যায় ওয়াজদা আর তার মা মিলে শপিং মলে যাচ্ছে। আর তখন ওয়াজদা খেয়াল করে সেই সাইকেলের দোকানদার কোন একটা লোককে ওয়াজদার পছন্দ করা সাইকেলটা দেখাচ্ছে। তো এটা দেখে অনেক কষ্ট পায় যে সাইকেলটা হয়তো বিক্রি হয়ে যাবে। আর এরপর শপিং মলের মধ্যে একটা ব্রেসলেটের দোকানে গিয়ে ওয়াজদা দোকানদারকে বলে, আমি এর চেয়েও সুন্দর সুন্দর ব্রেসলেট তোমাকে বানিয়ে দিতে পারবো, কিন্তু এই প্রতিটা ব্রেসলেটের বিনিময়ে আমাকে 10 রিয়াল করে দিতে হবে। বাট দোকানদার তখন বলে, এই সবকিছু তো আমি চায়না থেকে আনি, 10 রিয়াল দিয়ে আমি মিনিমাম 100টা ব্রেসলেট আনতে পারবো, তো তোমার ব্রেসলেট আমি কেন নেবো? তো এই কথা শুনে ওয়াজদার মন খারাপ হয়ে যায়, আসে হচ্ছে মায়ের কাছে। আর তখন ওর মায়ের একটা লাল ড্রেস অনেক পছন্দ হয় এবং সেটা পরে এসে ওয়াজদাকে বলে, আচ্ছা এই জামা পরে কি আমাকে সুন্দরী দেখাচ্ছে? আর এই জামা পরা অবস্থায় তোমার বাবা যদি আমাকে দেখে, সে কি আমাকে বাদ দিয়ে অন্য কোনো মেয়েকে পছন্দ করবে? ওয়াজদা বলে, হ্যাঁ তোমাকে অনেক সুন্দর লাগছে, তুমি এটা নিতে পারো, তোমাকে এই ড্রেসে বাবা দেখলে চোখ ফেরাতেই পারবে না। বাট ওয়াজদার মা বলে, আজ না অন্য একদিন। তো এরপর তারা দুজন বাসায় চলে আসে। আর পরের দিন ওয়াজদা করে কি সাইকেলের দোকানে গিয়ে দোকানদারকে বলে, আমি কালকে দেখলাম আপনি সাইকেলটির ব্যাপারে কারোর সাথে কথা বলছেন, আপনি কিন্তু ভুলেও সাইকেলটি বিক্রি করবেন না। তো এরপর ওয়াজদা করে কি তার ব্যাগ থেকে একটা মিক্সটেপ বের করে দেয় এবং বলে, আজকে থেকে আমরা বন্ধু, আর এটা আমি আমার বন্ধু মানে আপনার কাছে
কাছে রেখে গেলাম, যেদিন আমি সাইকেলটা নিতে পারবো সেদিন আমি আপনার কাছ থেকে এটা রিটার্ন নেব, কিন্তু দয়া করে সাইকেলটা কিন্তু কার কাছে বিক্রি করবেন না। তো যাই হোক, এরপর ওয়াজদা মাদ্রাসায় আসে আর সেখানে প্রিন্সিপাল ম্যাম এসে সবাইকে জানায় আমাদের মাদ্রাসায় একটা কোরআন তেলাওয়াতের প্রতিযোগিতা হবে, আর এখানে যে প্রথম হবে তাকে 1000 রিয়াল দেওয়া হবে। তবে অনুষ্ঠানটি হবে দুই ভাবে, প্রথমে শব্দের অর্থ বলতে হবে আর দ্বিতীয়ত কোরআনের প্রথম 5টি সূরা মুখস্থ করে সেগুলো শুদ্ধভাবে উচ্চারণ করতে হবে। তো এটা শুনে ওয়াজদা অনেক খুশি হয়, কারণ এরকম একটা অফারেরই তো অপেক্ষায় ছিল, যেটা তো সাইকেল কিনতে পারবে তারপরও 200 রিয়াল বেঁচে যাবে। তো এরপর সে হাফসা ম্যাডামের কাছে গিয়ে বলে আজ থেকে আমি ভালো হয়ে যাব, আপনি যা বলবেন আমি তাই করব, কিন্তু আমি ওই প্রতিযোগিতায় অংশ নিতে চাই। আর তখন ম্যাডাম বলে ঠিক আছে, ভালো লাগলো শুনে, তুমি জয়েন করতে পারো। তো এরপর বাসায় যাওয়ার সময় সাইকেলের দোকান থেকে কোরআন শুদ্ধ করে পড়ার জন্য একটা ডিভাইস কিনে এবং সেটা বাসায় গিয়ে প্র্যাকটিস করতে থাকে। আর এর কিছুক্ষণ পরে বাসায় আব্দুল্লাহ আসে। তো ওয়াজদা তখন ওকে বলে আমার চাচার নির্বাচনের জন্য তোমাদের ছাদ থেকে কিছু লাইট টাঙাতে চাই। তো ওয়াজদা তখন জানায় আমি আমার মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে তারপর তোমাকে জানাবো। তো এরপর ওয়াজদা করিকর মায়ের কাছে গিয়ে আব্দুল্লাহর কথা বলে, বাট ওয়াজদার মা জানায় আব্দুল্লাহর চাচা তো আমাদের গোষ্ঠীর নয়, তো আমরা তাকে ভোট দেই না, তো তুমি ওকে গিয়ে বলো যে আমাদের সাথে কোনো রকম লাইট লাগানো যাবে না। কিন্তু ওয়াজদা বাইরে এসে আব্দুল্লাহকে বলে আমি তোমাকে লাইট লাগাতে দেবো, কিন্তু তোমাকে সাইকেলটা নিয়ে উপর আসতে হবে এবং তুমি যতক্ষণ লাইট লাগাবে ততক্ষণ আমি সাইকেল চালানো শিখবো। তো এটা শুনে আব্দুল্লাহ রাজি হয়ে যায়। আর পরের দিন আব্দুল্লাহ যখন লাইট লাগাতে থাকে তখন ওয়াজদা খেয়াল করে সাইকেলের পেছনে আরো 2টো চাকা এক্সট্রা লাগানো রয়েছে। তো ওয়াজদা তখন বলে তুমি এগুলো কেন লাগিয়ে এনেছো? আব্দুল্লাহ তখন বলে যাতে তুমি পড়ে না যাও, এই জন্য এই সাপোর্টিং চাকা লাগিয়ে এনেছি। কিন্তু ওয়াজদা বলে কেন, মেয়ে বলে আমাকে ছোট বাচ্চা মনে করো? আর এই কথা বলে কান্না করতে থাকে। আর তখন আব্দুল্লাহ চাকা খুলে দেয় এবং তার কাছে গিয়ে বলে তুমি কান্না থামালে আমি তোমাকে 5 রিয়াল দেবো। তো এই কথা শুনে ওয়াজদা করে আগে হাতটা বাড়িয়ে দেয় এবং কান্না থামিয়ে সাইকেল চালাতে শুরু করে। তো যাই হোক, পরের দিন সকাল ওয়াজদার মা মাদ্রাসায় যাওয়ার সময় বাইরে এসে দেখে তাদের ছাদ থেকে লাইট টানানো হয়েছে। তো এটা দেখে ওর মা ওকে বলে আমি এখন যাচ্ছি, কিন্তু এই ব্যাপারে তোমার সাথে আমি পরে কথা বলবো। তো পরের দিন ওয়াজদা মাদ্রাসায় যাওয়ার পরে ম্যাডাম ওকে কোরআন তেলাওয়াত পড়াবে। ম্যাডাম ওকে বলে তুমি কি মনে করছো তুমি কোরআন তেলাওয়াতে জিততে পারবে? তখন ওয়াজদা বলে তেলাওয়াত করাটা আমার জন্য একটু কঠিন হয়ে যাবে, তবে আমি বাসায় দেখেছি যারা কষ্ট করে কোরআন তেলাওয়াত করে তাদের পুণ্য নাকি বেশি হয়, তো আমার মনে হয় আমি পারবো, অসম্ভব কিছুই নয়। তো ওয়াজদার মুখে এরকম কথা শুনে ম্যাডাম অনেক খুশি হয়। আর তারপর আমরা দেখতে পাই আব্দুল্লাহ আবারও ওয়াজদার সাথে লাইট লাগাতে এসেছে আর ওয়াজদা সাইকেল চালাচ্ছে। আর আজকে ওয়াজদা ভালো মতো সাইকেল চালাতে পারছে। তো ওয়াজদা আব্দুল্লাহকে বলে আমার মা তোমাদের লাইট লাগানো দেখে অনেক রাগ করেছে, আর তিনি এই ব্যাপারে আমাকে গতকাল কিছু বলতে চেয়েছিলেন, কিন্তু তিনি মনে হয় ভুলে গিয়েছেন, কেননা এখনো পর্যন্ত আমাকে কিছু বলেননি। আর আব্দুল্লাহ তখন বলে তার মানে তুমি তোমার মায়ের কাছ থেকে অনুমতি নাওনি, তিনি যদি এখন এসে আমাকে বকা দেন? আর ওয়াজদা তখন বলে আরে যেহেতু এখনো কিছু বলেনি তার মানে ভুলে গিয়েছে আর কিছু বলবে না। বাট তখনই ওয়াজদার মা করে কি সিগারেট খেতে খেতে ছাদে চলে আসে। আর তাকে দেখে ওয়াজদা দ্রুত সাইকেল থেকে নামতে গিয়ে পড়ে যায়। আর ওয়াজদাকে সাইকেল চালাতে দেখে ওয়াজদার মায়ের অনেক রাগ হয়। আর তিনি আব্দুল্লাহকে অনেক রাগ করেন এবং বলেন তুমি ওকে সাইকেল চালাতে দিয়েছো কেন? তুমি তোমার সাইকেল নিয়ে এখন এখান থেকে চলে যাও। তো এরপর আব্দুল্লাহ সেখান থেকে চলে যায়। আর পরের দিন ওয়াজদা যায় হচ্ছে মাদ্রাসায় এবং সেখানে কোরআন তেলাওয়াতের ভালো মতো প্রশিক্ষণ নেয়, কেননা তাকে প্রতিযোগিতায় জিততেই হবে। তো এরপর মাদ্রাসা থেকে ফেরার পথে আব্দুল্লাহর সাথে দেখা হয়। আর তখন আব্দুল্লাহ ওয়াজদাকে একটা হেলমেট দিয়ে বলে আজ থেকে তুমি হেলমেট মাথায় দিয়ে সাইকেল চালাবে, যাতে তুমি পড়ে গেলেও আঘাত না পাও। তো এরপর ওয়াজদা করে কি হেলমেট মাথায় দিয়ে সাইকেল চালাতে শুরু করে। আর আমরাও দেখতে পাই ওয়াজদা ভালোই সাইকেল চালানো শিখেছে। তো এরপর ওয়াজদা বাসায় এসে তার মায়ের সামনে কোরআন তেলাওয়াত করতে থাকে। আর ওর মা তখন বলে তুমি যদি এভাবে কোরআন তেলাওয়াত করো তাহলে কখনোই জিততে পারবে না। আর তখন ওর মা অনেক সুন্দর করে ওকে কোরআন বলে শোনায়। আর তখন ওরা খেয়াল করে বাড়ির বাইরে থেকে আওয়াজ আসছে। তো এরপর ওরা দুজন ছাদে গিয়ে দেখে আব্দুল্লাহর যে চাচা নির্বাচনে দাঁড়িয়েছে সেই নির্বাচনের প্রোগ্রাম হচ্ছে। আর ওই অনুষ্ঠানে ওয়াজদার বাবা এসেছে। আর ওয়াজদার বাবাকে দেখে ওয়াজদার মা তো অনেক খুশি হয়, কেননা অনেকদিন হয়ে গিয়েছে সে রাগ করে বাড়ির বাইরে চলে গিয়েছে। কিন্তু নিচ থেকে যখন ওর বাবা ওদের দিকে তাকায় ওরা লজ্জা পেয়ে আড়ালে বসে পড়ে। তো ওয়াজদা তখন ওর মাকে বলে তুমি তো বাবাকে অনেক ভালোবাসো তাই না? ওয়াজদার মা তখন বলে তোমার বাবা আমার জীবনের প্রথম এবং শেষ পুরুষ, এবং আমি কোনোদিনও তাকে ছাড়া অন্য কোনো পুরুষকে গ্রহণ করতে পারবো না। আর তখন ওয়াজদা বলে তোমাকে যদি বাবা ওই লাল ড্রেস পরা অবস্থায় দেখতো তাহলে নিশ্চিত বাবা হার্ট অ্যাটাক করবে, কারণ আমার দেখা সবচেয়ে সুন্দরী মহিলা হচ্ছে তুমি। আর তখন ওয়াজদার মাও বলে আমিও বিশ্বাস করি তোমার বাবা অন্য একটা বিয়ে করে কখনো আমার মন ভাঙবে না। তো এরপর আমরা দেখতে পাই মাদ্রাসায় কোরআন তেলাওয়াতের প্রতিযোগিতা হচ্ছে। আর নিয়ম অনুযায়ী সবাইকে শব্দের অর্থ জিজ্ঞেস করা হয়। তো এই পর্বে ওয়াজদা উত্তীর্ণ হয়। আর এরপর যখন কোরআন তেলাওয়াতের পর্ব আসে তখন সবার মধ্যে থেকে ওয়াজদা সহ আরো দুজন উত্তীর্ণ হয়। আর ওয়াজদা যখন কোরআন তেলাওয়াত করছিল তখন সত্যি অনেক সুন্দর হয়েছিল। আর ওয়াজদার মুখে এত সুন্দর কোরআন শুনে মাদ্রাসার প্রিন্সিপাল হাফসা অনেক খুশি হন এবং তিনি বলেন আমার বিশ্বাস তুমি প্রথম হবে, কিন্তু ফলাফল এখন দেব না, খাবারের পরে ফলাফল দেওয়া হবে। তো এরপর খাবারের পরে ফলাফল দেওয়া হয় এবং দেখা যায় সবাইকে পেছনে ফেলে ওয়াজদা প্রথম হয়েছে। মানে ওয়াজদা খালি দুষ্টুমিতে ফার্স্ট না, সব দিকে ফার্স্ট। তো যাই হোক ওয়াজদা অনেক খুশি, এখন তার স্বপ্ন পূরণ হবে। এরপর প্রিন্সিপাল ওয়াজদাকে বলে তুমি 1000 রিয়াল দিয়ে কি করবে? তো ওয়াজদা তখন বলে আমি সাইকেল কিনবো। তো এই কথা শুনে প্রিন্সিপাল রাগ করে এবং তার সহপাঠীরা হাসাহাসি করে। কিন্তু ম্যাডাম আবার ওকে জিজ্ঞাসা করে তুমি এই টাকাতে কি করবে? ওয়াজদা তখন বলে আমি একটা সাইকেল কিনবো, কেননা আমি এখন সাইকেল চালাতে পারি। বাট ম্যাডাম তখন বলে তোমাকে আমরা এই টাকা দেবো না, কেননা বর্তমানে ফিলিস্তিনিদের এই টাকাটার খুব দরকার, আমরা সেখানে ফিলিস্তিনের বাচ্চাদের জন্য টাকাটা দিয়ে দিচ্ছি। আর এই কথা বলে অনুষ্ঠানটা শেষ করে দেয়।
কিন্তু এখানে আমি একটা কথা বলি, এটা কোন ধরনের লজিক হলো? এই 1,000 টাকার হকদার হচ্ছে ওয়াজদা। ও টাকা দিয়ে সাইকেল যদি কিনতে চায়, যদি তার পছন্দ না হয় যে ও সাইকেল কিনবে না, ওর ফ্যামিলিকে টাকা দিয়ে দিবে, কিন্তু ওর টাকা জোর করে তো তুমি ফিলিস্তিনে দিয়ে দিতে পারো না। সিরিয়াসলি, তুমি কার উপকার করবে? তুমি নিজের টাকাতে উপকার করবে। আমার টাকাতে তুমি যদি অন্যের উপকার করো, সেটা তো কিছু হইলো না। তো এখানে আমি আসলে কোনো লজিক পেলাম না ব্যাপারটা। তো যাই হোক, এই কথা শুনে ওয়াজদার মনটাই ভেঙে যায়, কেননা সে এত কষ্ট করলো সাইকেলটা কেনার জন্য, তাকে সেই টাকাই দেওয়া হলো না। তো এরপর ওয়াজদা মন খারাপ করে বাসে আসতে থাকে, আর তখন রাস্তায় আব্দুল্লাহর সাথে তার দেখা হয় এবং আব্দুল্লাহ জিজ্ঞাসা করে, তোমার মন খারাপ কেন? তুমি তো জিতেছো, তাহলে তোমার টাকা কোথায়? ওয়াজদা বলে, আমার টাকা ফিলিস্তিনে। আর তখন আব্দুল্লাহ বলে, ঠিক আছে, তুমি আমার সাইকেলটা একবারে নিয়ে নাও, আমি আমার সাইকেল তোমাকে একবারে দিয়ে দেবো, মন খারাপ করো না। কিন্তু ওয়াজদা কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। আর তারপর পেছন থেকে আব্দুল্লাহ জোরে জোরে ওয়াজদাকে বলে, বড় হয়ে আমি কিন্তু তোমাকে বিয়ে করব, কারণ তুমি অনেক ভালো। তো এই কথা শুনে ওয়াজদা একটু হেসে বাড়ির দিকে চলে আসে। আর বাড়িতে এসে দেখতে পাওয়ার বাবা এসেছে, আর ওর বাবা খেয়াল করে মেয়ের চোখে পানি। তো তিনি জিজ্ঞাসা করেন, তুমি কান্না করছো কেন? তুমি না জিতেছো? তো ওয়াজদা বলে যে আমি কোনো টাকা পাইনি। আর তখন ওর বাবার কাছে একটা কল আসে এবং ওয়াজদা তার পুরো কথাগুলো বলতে পারে না। তো ওয়াজদার বাবা ফোন কল শেষ করে ওয়াজদাকে বলে, অনেকক্ষণ হলো আমি এসেছি, কিন্তু তোমার মাকে আমি দেখিনি। তোমার মা বাড়িতে আসলে বলবে আমি তাকে অনেক ভালোবাসি, কিন্তু কিছু করার নেই। তো এই কথা বলে তিনি চলে যান। আর এরপর ওয়াজদা বসে থাকতে থাকতে ঘুমিয়ে পড়ে। আর ওর ঘুম ভাঙলো, দেখতে পায় রাত হয়ে গিয়েছে এবং ওর মায়ের ঘরটি খোলা। তো এর জন্য ওর মাকে খোঁজার জন্য ও ছাদের উপরে আসে। আর সেখানে গিয়ে দেখতে পায় ওর মা সিগারেট খাচ্ছে। আর ওর মা ওকে দেখে সিগারেট ফেলে দিয়ে বলে, আমি শুনেছি তুমি কোরআন তেলাওয়াতে প্রথম হয়েছো, অভিনন্দন তোমাকে। ওয়াজদা বলে, প্রথম তো আমি হয়েছি ঠিকই, কিন্তু আমাকে তারা টাকা দেয়নি। কিন্তু তখন ওয়াজদার মা বলে, আমি বিশ্বাসই করতে পারছি না, তুমি মাদ্রাসায় কেন বলেছো তুমি সাইকেল কিনবে? ঠিক আছে, আমাদের টাকার দরকার নেই, তুমি যে জিতেছো আমি এতেই খুশি। তো এরপর তারা এক অপরকে জড়িয়ে ধরে। আর তখন ওয়াজদা খেয়াল করে ওদের দাদির বাড়িতে অনেক বেশি লাইট জ্বলছে, মানে অনুষ্ঠান হচ্ছে। তো ওয়াজদা তখন বলে, আচ্ছা মা, ছোট চাচার বিয়ে না সামনের মাসে, আজকে তাহলে কিসের অনুষ্ঠান? আর তখন ওয়াজদার মা মন খারাপ করে বলে, এটা তোমার চাচার বিয়ে নয়, এটা তোমার বাবার বিয়ে। অবশেষে তোমার বাবা সিদ্ধান্ত নিয়েই ফেলেছে, সে এখন বিয়ে করবে, আর এখন থেকে তুমি আর আমি তার কেউ না। আর তখন ওয়াজদা বলে, চলো মা, আমরা ওই লাল ড্রেসটা কিনবো, আর তারপর ওদের দেখিয়ে দেই যে তুমি কত সুন্দরী। বাট তখন ওয়াজদা বলে, ওই লাল ড্রেসটা কেনার কোনো দরকার নেই, আমি সেই টাকা খরচ করে ফেলেছি। তো এই কথা বলে ওয়াজদার মা করে কি, পাশের লাইটটা জ্বালিয়ে দেয়। আর ওয়াজদা সেখানে এসে তার সাইকেলটা দেখতে পায়। তো এটা দেখে ওয়াজদা অনেক অবাক হয়। আর ওয়াজদার মা বলে, দোকানদার আমাকে বলেছে যে কয়েক সপ্তাহ ধরে সে একটা তেজি মেয়ের জন্য এই সাইকেলটা বিক্রি করেনি। তো আশা করছি এটাই সেই সাইকেল, আর তুমি সেই তেজি মেয়ে, আর তুমি ছাড়া এই পৃথিবীতে আমার আর কেউ নেই, আর পৃথিবীর সব সুখ আমি তোমাকে দিতে চাই। তো এই কথা বলে ওয়াজদার মা করে কি, ওয়াজদাকে জড়িয়ে ধরে কান্না করে এবং ওদের পেছনে ওয়াজদার বাবার বিয়ের আতশবাজি জ্বলতে থাকে। তো যাই হোক, পরের দিন ওয়াজদা তার দাদাবাড়ির সামনে দিয়ে আব্দুল্লাহর কাছে যায়। আর ওয়াজদাকে সাইকেলে চড়তে দেখে আব্দুল্লাহ করে কি খেলা বাদ দিয়ে ওর সাথে বেরিয়ে পড়ে। তো ওয়াজদার সাইকেল চালানো দেখে দোকানদার অনেক খুশি হয়। আর এদিকে ওয়াজদা আব্দুল্লাহকে বলে, তুমি কি আমার সাথে রেস করবে? তো আব্দুল্লাহ বলে, আচ্ছা ঠিক আছে। কিন্তু আব্দুল্লাহ অনেক দ্রুত সাইকেল চালিয়ে ওয়াজদাকে ধরতে পারে না। আর এবার রেস জিততে পেরে ওয়াজদা অনেক খুশি হয়, কারণ তার স্বপ্ন পূরণ হয়েছে। আর এখানে এই সিনেমাটি শেষ হয়। তো যাই হোক, আমি বিদায় নিচ্ছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফিজ। গত বছরের ক্যাম্পেইনে সুজুকি বাইক, আইফোন, অ্যান্ড্রয়েড ফোন সহ 25,000 টাকা দেওয়া হয়েছে। এছাড়া প্রতি সপ্তাহে 5 জন করে মোট 40টি এয়ারপড দেওয়া হয়েছে। র্যান্ডম স্টোর এইবার নিয়ে এসেছে শিওর শট ক্যাম্পেইন। মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে মাত্র 550 টাকায় সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন হুডি দিচ্ছে র্যান্ডম স্টোর। প্রতিটা প্রোডাক্টের সাথে থাকছে একটি করে কুপন, যার মাধ্যমে ঘোষণা হবে লাকি বিজয়ী। এইবার থাকছে রয়্যাল এনফিল্ড হান্টার বাইক, সুজুকি মোনোটোন, ফোন, ল্যাপটপ সহ নগদ 25,000 টাকা। এইবার আমাদের অর্ডার টার্গেট 10,000। টার্গেট ফিল আপ হওয়া মাত্রই তোমাদের পুরস্কার তোমাদের কাছে বড়সড় অনুষ্ঠানের মাধ্যমে হ্যান্ড ওভার করা হবে তোমাদের কাছে। অলরেডি 2,500 ছুঁই ছুঁই। তাই দেরি না করে এখনই অর্ডার করতে মেসেজ করো র্যান্ডম স্টোর পেজে অথবা ওয়েবসাইটে।